বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় বড় ধরনের আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে আইপিএল এর সঙ্গে জড়িত বাণিজ্যিক অংশীদাররা। প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞার ফলে আসল ক্ষতিটা কার ঘাড়ে পড়বে? ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি মুকেশ আম্বানির মালিকানাধীন ডিজনি স্টার এবং ভায়াকম কোম্পানি? বাস্তবতা হলো আইপিএল সম্প্রচার সত্ত্ব বিসিসিআই আগেই নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে ডিজনি স্টারের কাছে বিক্রি করেছে। অর্থাৎ বাংলাদেশে খেলা সম্প্রচার বন্ধ হলেও বিসিসিআই সরাসরি কোনো টাকা হারাচ্ছে না। তাৎক্ষণিক আর্থিক ক্ষতির বোঝা মূলত পড়বে ডিজনি স্টারের উপর, কারণ বিজ্ঞাপন বিক্রি, সাবস্ক্রিপশন এবং বাংলাদেশি সম্প্রচার ও বিজ্ঞাপন বাজার থেকে যে রাজস্ব আসার কথা ছিল তা আর পাওয়া যাবে না। 2027 সাল পর্যন্ত উপমহাদেশের জন্য আইপিএল এর টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনে নেয় ডিজনি স্টার। প্রায় 23,575 কোটি রুপিতেই স্বত্ব কেনা হয়। ডিজনি স্টার মূলত ভারতের একটি বৃহৎ মিডিয়া নেটওয়ার্ক, যা এখন আর এককভাবে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানায় নেই। ভারতের ডিজনির মিডিয়া ব্যবসা বর্তমানে ডিজনি ও মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগ। এই যৌথ উদ্যোগে রিলায়েন্স গ্রুপের মালিকানাই বেশি, প্রায় 63%, এবং বাকি অংশ ডিজনির। ফলে বাস্তবে ডিজনি স্টার পরিচালনা ও নিয়ন্ত্রণে রিলায়েন্স তথা মুকেশ আম্বানির প্রভাবই বেশি। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বাংলাদেশে আইপিএল টিভি সম্প্রচার বন্ধ হওয়ায় ডিজনি স্টারের সবচেয়ে বড় ক্ষতি হবে বিজ্ঞাপন বিক্রি, ক্যারেজ ফি ও স্থানীয় বাজার থেকে আসা রাজস্বে। এই ক্ষতি সরাসরি গিয়ে পড়বে রিলায়েন্স ডিজনি যৌথ উদ্যোগের খাতায়। অন্যদিকে টেলিভিশন সত্ত্বের চেয়েও বেশি দামে বিক্রি হয় ডিজিটাল সত্ত্ব। প্রায় 23,758 কোটি রুপিতেই সত্ত্ব কিনেছে ভায়াকম 18। ভায়াকম পুরোপুরি রিলায়েন্স গ্রুপের নিয়ন্ত্রণাধীন একটি ডিজিটাল মিডিয়া কোম্পানি। বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে আইপিএল সম্প্রচার হতো বিনোদনমূলক প্ল্যাটফর্ম টফি-এর মাধ্যমে। সম্প্রচার নিষিদ্ধ হওয়ায় এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখানো যাবে না। এর ফলে ভায়াকমের বিজ্ঞাপন আয়, ডিজিটাল ভিউয়ারশিপ ও বাজার সম্প্রসারণ পরিকল্পনা বড় ধাক্কার মুখে পড়বে। অর্থাৎ ডিজিটাল দিক থেকেও আর্থিক ক্ষতির বোঝা গিয়ে পড়বে মুকেশ আম্বানির রিলায়েন্স সাম্রাজ্যের উপরেই। তবে বিষয়টি এখানেই শেষ নয়। বাংলাদেশ উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ টেলিভিশন বাজার। এখান থেকে আইপিএল এর জন্য বিজ্ঞাপন ও সম্প্রচার সংক্রান্ত একটি উল্লেখযোগ্য রাজস্ব আসে, যা পরোক্ষভাবে বিসিসিআই এর মোট ব্র্যান্ড ভ্যালু ও ভবিষ্যৎ সম্প্রচার চুক্তির উপর প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদে দর্শক সংখ্যা কমে গেলে বা বাজার সংকুচিত হলে তার ধাক্কা বিসিসিআইকেও সামলাতে হতে পারে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।